কাদায় মাখো মাখো হয়ে পড়ে আছে উৎসাহ। ঐশ্বর্যের হাসি যেন থামছেই না। বেশ বিরক্ত হয় উৎসাহ। রাগে দুঃখে এক মুঠো কাদা তুলে ঐশ্বর্যের উপর ছুড়ে দেয়। ইয়াক, হোয়াট ডু ইউ ডু? উৎসাহ মুখ বাঁকিয়ে বলল, আমাকে বিরক্ত করার সময় মনে ছিল না? এখন দেখুন আর কি কি করি। উৎসাহ কথাটা বলতে বলতে ঐশ্বর্যের হাত ধরে টেনে কাদায় ফেলে দেয়। ঐশ্বর্য চমকে উঠে। এমনিতেই তার অ্যালার্জি আছে, তার উপর এখন এভাবে কাদায় মাখো মাখো হয়ে গেল। স্টপ ডেট রোজ। ঐশ্বর্য উঠে গেল। উৎসাহকে টেনে তুলল। ঐশ্বর্য দ্রুত বাড়ির ভেতরে প্রবেশ করে। তার ইমিডিয়েটলি সামাল নেওয়া প্রয়োজন। তোর সঙ্গে আমার কিছু কথা আছে রিক। আফসানা পাটোয়ারি ঐশ্বর্যের রুমে এলো। ঐশ্বর্য আইপ্যাড দেখছিল। আফসানা পাটোয়ারিকে দেখে ভ্রুক্ষেপ করলো না, কিন্তু আচমকায় আফসানা পাটোয়ারি বলে তার সঙ্গে কিছু কথা বলতে চায়। ঐশ্বর্য ভাবলেশীন ভাবে বলে, 5 মিনিট, যা বলার বলুন। আফসানা বিরক্তের রেশ টেনে বলল, তোমার প্রবলেম কি? কেন এসেছো এখানে? বারবার কেন আমাদের বাড়িতে আসছো তুমি? ঐশ্বর্য এতক্ষণ যাবৎ আইপ্যাডের দিকে তাকিয়ে কথা বলছিল, কিন্তু এখন আইপ্যাড ডিভানের উপর রেখে পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করে আফসানা পাটোয়ারির দিকে। প্রথমত এটা আপনার বাড়ি নয় মিসেস মহিলা। আর সম্পর্কের টান যদি ধরি তাহলে হয়তো এই বাড়িটা আমার ফুপার ফুপির, তাই না? আফসানা দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, দেখো, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আর কোনো অধিকারে থাকবে? হ্যাঁ, সবসময় সবকিছু ছিনিয়ে নেওয়া যায় না। ঐশ্বর্য ক্রূর হাসল। সিরিয়াসলি মিসেস মহিলা, আপনি বলেছিলেন ছিনিয়ে নেওয়া যায় না? আচ্ছা, অনেকগুলো বছর আগে যখন একজনের স্বামীকে ছিনিয়ে নিয়েছিলেন তখন মনে ছিল না? ঐশ্বর্য, আস্তে কথা বলুন। আমি যা বলছি একদম সত্য। সেই মহিলার কি অবস্থা করেছিলেন মনে পড়েছে? তার সবচেয়ে বড় সম্পদ নিয়ে নিয়েছেন। এখন আবার আরেকজনের বাড়িতে তারই পদবি নিয়ে ঘুরঘুর করছেন। সেই মন ইউ মিসেস মহিলা। আফসানা অদ্ভুত দৃষ্টিতে তাকালো ঐশ্বর্যের দিকে। তার মন চাচ্ছে এই ছেলেকে মেরে ফেলতে। এত বড় সাহস তাকে অপমান করা! দরজার কাছে দাঁড়িয়ে সব ঐশ্বর্যের আর আফসানার কথোপকথন শুনল উৎসাহ। মনের মধ্যে প্রশ্ন উকি দিচ্ছে। সে যতটুকু শুনেছে, ঐশ্বর্যের মায়ের সঙ্গে ডিভোর্স হওয়ার পরে আফসানার সঙ্গে বিয়ে হয়েছে শহীদের। তাহলে এখন ওরা আবার এসব কি বলছে? সন্ধ্যার আকাশ, সূর্যমামা ডুবে যাচ্ছে। চারিদিকে লালচে আভায় আরক্তিম হয়ে উঠেছে। পাখিরা ফিরছে নীড়ে। এই সময়টায় ঐশ্বর্য ঘুমাচ্ছে। কি অদ্ভুত না! মাগরিবের আজান কর্ণ স্পর্শ করতেই ঘুম থেকে উঠে বিছানায় বসলো ঐশ্বর্য। সে বিরক্ত, খুব বিরক্ত। একে তো এখানে কমফোর্টেবল ফিল করছে না, তার উপর ইদানিং তার ঘুমও কম হচ্ছে। এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো ঐশ্বর্য। মাথাটা ধরেছে। এই মুহূর্তে কড়া করে এক কাপ কফি প্রয়োজন তার। ঐশ্বর্য রুম থেকে বের হয় ড্রয়িং রুমের উদ্দেশ্যে। ড্রয়িং রুমে এসে থমকে গেল ঐশ্বর্য। সামনে দাঁড়ানো মেয়েটিকে দেখে হৃদয় স্পন্দন দ্রুত গতিতে বেড়ে গিয়েছে। এলোমেলো চুলগুলো কপালে ছড়িয়ে আছে, মুখে ক্লান্তির ছাপ। পরনে হালকা বাদামি রঙের ওড়নাখানি দুপাশে ঝুলছে। খুব সাধারণ সে। বাদামি রঙের সালোয়ার কামিজে অপূর্ব লাগছে। ঐশ্বর্য মৃদু হাসল। উৎসাহ পাটোয়ারি এক অদ্ভুত মেয়ে। এই মেয়েকে দেখে বারংবার নিজেকে সংযত করতে অক্ষম ঐশ্বর্য। এক এক সময় এক এক রূপে নিজেকে প্রদর্শন করে এই মেয়েটি। এই তো জার্মানিতে জ্যাকেট জিন্স টপস পরেছে, তাতেও বারবি ডলের মতো লাগছিল। আর সেদিন রাতের লাল শাড়িতে নতুনভাবে দেখিয়েছে। আর আজকে একদম বাঙালি মেয়েদের মতো সালোয়ার কামিজ। উৎসাহ এদিক থেকে ওদিক বারংবার যাচ্ছে আসছে, যার দরুন পায়ের নুপুর ছনছন শব্দ কানে তীব্রভাবে লাগছে ঐশ্বর্যের। আচমকা নিজের হাতে কারো স্পর্শ পেয়ে চমকে উঠে উৎসাহ। ঐশ্বর্য হাত ধরেছে তার। উৎসাহ খানিকটা বিব্রত বোধ করছে। কি হয়েছে? ঐশ্বর্য অধর বাঁকিয়ে বলল, কিছু মিসু। উৎসাহ থতমত খেয়ে গেল। চোখ পাকিয়ে বলল, অসভ্য। ঐশ্বর্য আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা, তবে কেউ থাকলেও পাত্তা দেয় না ঐশ্বর্য। আচমকায় অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলো। টুপ করে উৎসার গালে চুমু খায়। চোখ দুটো বড় বড় হয়ে গেল উৎসার। মনে হচ্ছে এখনই মণিকোঠা থেকে বেরিয়ে আসবে। উৎসাহ মুখ খুলে কিছু বলতে, তবে তৎক্ষণাৎই ঐশ্বর্য আবারও চুমু খেলো। উৎসাহ যেন মূর্তি হয়ে গেছে। এদিকে ঐশ্বর্য শীষ বাজাতে বাজাতে কিচেনের দিকে এগিয়ে গেল। সদর দরজার কাছে দাঁড়িয়ে সবটা দেখে কেয়া ফ্যাল করে তাকিয়ে আছে। দৌড়ে বাইরে গেল সে জিসানকে ঐশ্বর্যের কাণ্ড বলতে। বের হতে গিয়ে ঘটল আরো একটা বিপত্তি। রুদ্রর সঙ্গে ধাক্কা খেয়ে হাতে খানিকটা ব্যথা অনুভব করলো কেয়া। উফ, কি করছো মিস সিনিয়র? দেখতে পাও না নাকি? কেয়া ফুঁসে উঠে। একে তো ওকে ধাক্কা দিয়েছে, ব্যথাও সেই পেল, এখন আবার বলছে চোখে দেখি না। এই যে মিস্টার হ্যান্ডসাম, একদম বাজে কথা বলবেন না। রুদ্র ঠোঁট টিপে হাসলো। কেয়া বিরক্ত হয়ে বলল,
আমি তো জিসানের কাছে যাচ্ছিলাম, আপনি তো সামনে চলে এলেন। ডিসকাস্টিং। রুদ্র বেশ ভাব নিয়ে বলল। সিনিয়র, আপনারা হেভি লাগতেছে। কেয়া ভ্রু কুচকে নেয়। হোয়াট ডু ইউ মিন বাই দ্য হেভি? মানে বিউটিফুল, একটু বেশি সুন্দর। কেয়া চোখগুলো ছোট ছোট করে নেয়। আমি আপনার সিনিয়র। রুদ্র হামি তুলে বলে। ব্যাপার না, তবুও আপনাকে বাচ্চাদের মতো দেখতে, আর আমাকে আপনার সিনিয়রের মতো হয়। তবে একটা কথা বলি, আমার জুটিটা কিন্তু সেই লাগবে। কি বলেন মিস সিনিয়র? কেয়া মুখ বাঁকিয়ে নেয়। হাউ ডার্টি ম্যান। হেই। কেয়া যেতে চায়, রুদ্রর হাত ধরে। কেয়া নিষ্পলক তাকালো। রুদ্র ঠোঁট গোল করে চুমু ছেড়ে দেয়। কেয়ার ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল, শুকনো ঢোক গিলল সে। এই প্রথম ভেতরে ভেতরে কিছু ফিল হচ্ছে তার। এর আগেও অনেকের সঙ্গে ডেটে গিয়েছে, আরো কত কি, সবকিছুই মজার ছলে করেছে, কিন্তু আজ প্রথম ভেতর থেকে কিছু অনুভব করছে সে। ছাড়ুন, থোড়া থোড়া পাগল মানুষ। রুদ্র কেয়ার কথায় শব্দ করে হেসে উঠল। কেয়া দৌড়ে জিসানের কাছে যেতে লাগলো। রুদ্র বুঝলো মেয়েটা অবুঝ, যতই শরীরে বড় হোক মনের দিক থেকে এখনো বাচ্চা। তুই কি সত্যি ঐশ্বর্যের সঙ্গে থাকতে চাস উৎসাহ? উৎসাহ নিজের রুমে কাপড় গুছিয়ে আলমারি থেকে রাখছিল। সেই সময় মিহি ওর রুমে এসেছে। হঠাৎ এমন প্রশ্ন শুনে কিছুটা অস্বস্তিতে পড়ে গিয়েছে উৎসাহ। মিনমিনে গলায় বলল। হঠাৎ এই প্রশ্ন আপু? মিহি বিছানার কাছে বসলো। দেখ বোন, আমি জীবনে যে ভুলটা করেছি তা তোর জীবনে রিপিট হোক তা আমি চাই না। উৎসাহ বুঝলো তার বোন এখনো নিজের সঙ্গে ঘটে যাওয়া বিশ্রী ঘটনা ভুলতে পারেনি। প্লিজ আপু, তুমি এসব বলো না, ভুলে যাও সবকিছু। মিহি মলিন হাসলো। চাইলে কি সব ভোলা সম্ভব? দেখ, আমি সব আস্তে আস্তে ভুলার চেষ্টা করছি। এখন তুই বল, কি ব্যাপার ঐশ্বর্যের? উৎসাহ দীর্ঘশ্বাস ফেললো। কি বলবে? ঐশ্বর্য তো তাকে ভালোই বাসে না। কিরে চুপ কেন, বল। জানি না আপু, তবে রেড রোজ, কাম ফাস্ট। ঐশ্বর্য উৎসার কথার মাঝখানে এসে উৎসাকে টেনে নিয়ে যেতে লাগলো। মিহি কিছুই বুঝলো না। ঐশ্বর্য উৎসাকে রুমে এনে ডোর লক করে দেয়। আরে কি করছেন? ছাড়ুন, সবসময় এত টানাটানি করেন কেন? ঐশ্বর্য উৎসার হাতের উল্টো পিঠে চুমু খায়। তুমি কাছে আসো না বলে তেমন টেনশন করতে হয় বেবি। উৎসাহ নাক মুখ কুচকে নেয়। সবসময় বাজে কথা বলেন। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। উৎসাহ নাক মুখ কুচকে বলে। আচ্ছা, আমাকে কেন ডেকেছেন? ঐশ্বর্য ভাবলেশীন ভাবে বলে। এমনি ভালো লাগছিল না, তাই ভাবলাম তুমি কিছুক্ষণ কাছে থাকো। তুমি কাছে থাকলে ভালো লাগে। আচ্ছা, তাই নাকি? আপনি আর আপনার বন্ধুগণ সবাই আস্ত পাগল, আর এসব পাগল আমাদের বাড়িতে এসে হাজির। ঐশ্বর্য বিছানায় গিয়ে বসলো। উৎসাহ এক জায়গায় দাঁড়িয়ে আছে। ঐশ্বর্য বলল। সত্যি তোমার ভালো লাগছে না ইদানিং? উৎসাহ চুপসে গেল। তবুও কি এই লোকটা বলবে ভালোবাসে না? লাভ মি? ঐশ্বর্য চোখ বুজে জড়ানো কণ্ঠে বলে। নো, ইউ লাভ মি। আই ডোন্ট লাভ ইউ। সত্যি? ইয়া। উৎসাহ নিশ্চুপ। ঐশ্বর্য আর কিছু বলল না। কিয়ৎক্ষণ চলল নীরবতা। অতঃপর ঐশ্বর্য টুকরো টুকরো চুমু খায় উৎসার ঘাড়ে। মৃদু কেঁপে উঠল উৎসাহ। ঐশ্বর্যকে কিছুটা ধাক্কা দিল। ঐশ্বর্য উৎসার পেট চেপে ধরে আরো জড়িয়ে নেয় নিজের বুকের সঙ্গে। ঐশ্বর্যের বেসামাল স্পর্শে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে উৎসাহ। ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসলো। উৎসাহ আবেশে চোখ বুজে নিঃশ্বাস টেনে নেয়। ছাড়ুন, আমাকে ছবেন না। বাট হোয়াই? তুমি তো আমার ওয়াইফ। উৎসাহ ঐশ্বর্যের হাত ছাড়িয়ে দূরে সরে গেল। ওয়াইফ ওই পেপারে ইসলামী শরীয়তে কবে? আই এম ভেরি সরি নাকি, প্লিজ আমার উপর অ্যাংরি হয়ে থেকো না। নিকি মুখ ঘুরিয়ে নিল। জিসান আসার পর থেকে তার সঙ্গে কথা বলার জন্য বহু চেষ্টা করেছে, কিন্তু নিকি তেমন একটা পাত্তা দেয়নি। ইভেন জিসানের সামনে পর্যন্ত খুব একটা যায়নি। এই তো কিছুক্ষণ আগে রুম থেকে বের হতে জিসানকে দেখতে পেল সে। নিকি বরাবরের মতোই নিজের পথ বদলে বাইরের দিকে চলে গেল। জিসান ওর পিছু পিছু যায়। নিকি হাঁটতে হাঁটতে বাগানে এসে দাঁড়িয়েছে। জিসান গুটি গুটি পায়ে এসে নিকির পিছনে দাঁড়ালো। মাই অ্যাংরি বার্ড, আই এম সরি। অ্যাংরি বার্ড শুনে ভ্রু কুচকে নেয় নিকি। আপনার সঙ্গে কথা বলবো না। আপনি ইংরেজি সাহেব বলে নিজেকে সেলিব্রিটি ভাবা বন্ধ করুন। নিকির কথা শুনে ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল জিসানের। সে সেলিব্রিটি ভাব নিয়ে ঘুরে। ও মাই গড। নো নো অ্যাংরি বার্ড, তুমি ভুল বুঝছো। নিকি দু হাতে বুকে গুজে বলল। ও তাই নাকি? তাও কারো মেসেজের রিপ্লাই না দেওয়া, কল রিসিভ না করাকে কি বলে? অবশ্যই সেলিব্রিটি, তাই তো ভাব নিচ্ছিলেন। জিসান অসহায় দৃষ্টিতে তাকালো নিকির দিকে। মলিন মুখে বলে। আই এম সরি। নিকি গড়ল না। জিসান বুঝতে পারছে না অ্যাংরি বার্ডে রাগ কি করে ভাঙাবে।
জিসান ফট করে হাঁটু গেড়ে বসে পড়ল, কান ধরে বাচ্চাদের মতো করে বলে। আই এম সরি অ্যাংরি বার্ড। নিকি চমকালো, ভীষণ হাসি পাচ্ছে তার। এই ছেলেটা বোকা, ইস কি সব করে। আর কি করছেন, উঠুন। নিকি জিসানকে টেনে তুলল। জিসান সূক্ষ্ম শ্বাস ফেলল। অ্যাংরি বার্ড, তোমাকে মিস করেছি। নিকির মুখশ্রী জুড়ে লজ্জারা ভিড় জমালো। পাগল। ইয়া অফকোর্স, তোমার জন্য অ্যাংরি বার্ড। নিকি ফিক করে হেসে উঠল। ল্যাপটপ নিয়ে বিছানায় বসে আছে ঐশ্বর্য। অনেক দিন ধরে অফিসে কাজ করেনি, আজকে কিছু কাজ এগিয়ে রাখবে বলে ভেবেছে। ঐশ্বর্যের পাশেই ফাইল নিয়ে বসে আছে জিসান। দেখো, এই ফাইলগুলোতে কিছু ডিলের কপি আছে। জিসান ঐশ্বর্যের দিকে ফাইলগুলো এগিয়ে দিল। ঐশ্বর্য চোখ বুলিয়ে নেয় ফাইলগুলোতে। আচ্ছা, তুই বরং যারা যারা আছে এই ফাইলে ওদের একটা লিস্ট কর, আর ওইটা হ্যারেনকে পাঠিয়ে দে। জিসান দীর্ঘশ্বাস ফেলে বলল। হ্যাঁ, তো ছুটিতে আছে। ঐশ্বর্য বেশ বিরক্ত হয়। আচ্ছা, তুই আগে লিস্ট কর, এরপর বাকিটা দেখছি। ওকে। আসবো। মিহি কফি হাতে দাঁড়িয়ে আছে দরজার বাইরে। ঐশ্বর্য শান্তভাবে বলল। হ্যাঁ, এসো। মিহি ধীরগতিতে রুমে প্রবেশ করেছে। সরি তোমাদের ডিস্টার্ব করেছি, এই যে তোমাদের কফি। মিহি ঐশ্বর্য আর জিসান দুজনার হাতেই কফি দিল। জিসান সৌজন্যমূলক হাসলো। ঐশ্বর্য, তোমাকে কিছু বলতে চাই। ঐশ্বর্য কফির কাপে চুমুক দিয়ে বলল। হ্যাঁ, বলো। মিহি সূক্ষ্ম শ্বাস ফেলে বলল। দেখো ঐশ্বর্য, আমার বোন উষা কিন্তু খুবই সহজ সরল, ও তো প্যাচ বোঝে না। আমি যতটুকু শুনলাম তোমরা বিয়ে করেছো। ঐশ্বর্য সুচালো চোখ করে তাকালো। মিহি ফের বলতে শুরু করলো। তুমি যদি সত্যি আমার বোনকে ভালোবাসো তাহলে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু যদি শুধুই, আমি কিন্তু চাই না আমার বোনের জীবন আমার মতো হোক, তাই আশা করি অন্তত এতটুকু তুমি বুঝবে। ঐশ্বর্য মাথা দুলালো। মিহি বের হয়ে গেল। জিসানও নিজের কাজে বের হলো। ঐশ্বর্য বেশ বিরক্ত। সত্যি কি সে উৎসার সঙ্গে অন্যায় করছে? উৎসাহ একদম সাধারণ, নিজেকে অন্যদের মতো করতে চায় না। এই ব্যাপারটা বেশ টানে ঐশ্বর্যকে। সে চায় উৎসাহ সবসময়ের জন্য তার সঙ্গে থাকুক। কথাগুলো ভাবতেই ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ঐশ্বর্য ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। চোখগুলো গেল বাগানের দিকে, দৃষ্টি নিবদ্ধ করে সামনের মেয়েটির দিকে। উৎসাহ ফুল গাছগুলোতে পানি দিচ্ছে, আশপাশটা পরিষ্কার করছে নিজে। ঐশ্বর্য এখানে আসার পরে অনেকবার দেখেছে মালি থাকতে উৎসাহ নিজে গাছগুলোর যত্ন নেয়। উৎসাহ জবা ফুলের কাছে গেল, আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। যখন দেখলো কেউ নেই, তৎক্ষণাৎ টুক করে ফুলে একটা চুমু খেলো সে। ঠোঁট টিপে হেসে উঠল। ঐশ্বর্য উপরে দাঁড়িয়ে সবটা দেখলো সে ও মৃদু হাসলো। ঐশ্বর্য একটু হতাশ, সত্যিই ভুল করেছে। উৎসার প্রতি ফিলিংসটা বোঝাতে পারবে না কাউকে, তবে এটার নাম কি ভালোবাসা দেওয়া যায়? বাড়িতে নতুন অতিথি আসবে, আফসানা পাটোয়ারির বড় ভাইয়ের ছেলে মাহমুদ। সেই উপলক্ষে ছোট্ট একটা অনুষ্ঠান আয়োজন করেছে আফসানা পাটোয়ারি। ঐশ্বর্য ওনার এইসবে সবসময় বিরক্ত বোধ করেন। অন্যের জীবন শেষ করে দিয়ে নির্লজ্জের মতো এখনো বেঁচে আছে। রুমে প্রবেশ করতেই কপাল কুঁচকে নেয় ঐশ্বর্য। শহীদ আগে থেকে ওর ঘরে বসে আছে। এ কি, আপনি এখানে কেন? শহীদ মিহি হাসলেন। তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। ঐশ্বর্য ডিভানের উপর গিয়ে বসলো। যা বলো তাড়াতাড়ি বলুন, এমনিতে আপনার কোনো কথা শোনার ইচ্ছে বা আগ্রহ নেই। শহীদ দীর্ঘশ্বাস ফেলল, তবে সত্যি তার কথা বলাটা জরুরি। আচ্ছা ঐশ্বর্য, সত্যি করে বলবে মনিকা কোথায়? ঐশ্বর্য খানিকটা অবাক হয়, কিছুটা বিব্রত বোধ করে, কিন্তু তা প্রকাশ করেনি। বরঞ্চ মুখে গাম্ভীর্য টেনে বলে। মামাকে আপনার এত কিসের দরকার? না মানে বুঝতে পারছি না, হঠাৎ আমার মামার খবর নিচ্ছেন? শহীদ কিছুটা বিব্রত বোধ করেন। দেখো ঐশ্বর্য, উনি তোমার মা হওয়ার আগে কিন্তু আমার ওয়াইফ। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল, যা তাচ্ছিল বলে মনে হচ্ছে শহীদের কাছে। ওয়াইফ? সিরিয়াসলি? আমি সত্যি আজ অবাক হচ্ছি। আচ্ছা, ওয়াইফ এটা আপনার আগে মনে ছিল না? আমাকে একটা কথা বলুন, যখন আমার মামাকে ছেড়ে চলে এসেছিলেন তখন ওয়াইফ হয়নি? এটা কি মনে ছিল না? দেখো ঐশ্বর্য, চুপ করুন, আপনার সঙ্গে অহিত কথা বলে সময় নষ্ট করতে চাই না আমি। চলে যান এখান থেকে। কিন্তু ঐশ্বর্য, মনিকা সত্যিই মারা গেছে? ঐশ্বর্য রাগে ফুঁসে ওঠে। সেগুলো আপনাকে বলতে বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই আমার। শহীদ আর কিছুই বলতে পারল না। রুম থেকে বের হতেই ঐশ্বর্য ডিভানে সজোরে ঘুষি মারল। এই লোকটাকে আর মিসেস মহিলাকে একদম সহ্য করতে পারে না সে। কেই বা সহ্য করবে? ওরা দুজনে মিলে ওর মাম্মার জীবন শেষ করে দিয়েছে। ঐশ্বর্য চাইলে ওদের কখনো ক্ষমা করতে পারবে না। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য। মেলি কণ্ঠস্বর শুনে মৃদু হাসলো ঐশ্বর্য। উৎসাহ এসেছে, তা বেশ বুঝতে পারছে ঐশ্বর্য। কি ব্যাপার জিসানের মিস বাংলাদেশি হঠাৎ এত রাতে? রাত 12:30টার কাছাকাছি। উৎসাহ কিছু জানতে চায় ঐশ্বর্যের কাছে থেকে, তাই তো আশা।
হাতে আছে 2 কাপ কফি। উৎসাহ এগিয়ে গিয়ে ছাদে রাখা দোলনায় বসে পড়ল। এমনি ঘুম আসছিল না, তাই ভাবলাম ছাদে যাই, কিন্তু এখানে তো এসে দেখলাম আপনাকে, এই জন্য কফি নিয়ে এসেছি। ঐশ্বর্য ক্রূর হাসল। তাই? উৎসাহ উপর নিচ মাথা দুলায়, কফি কাপ এগিয়ে দেয় ঐশ্বর্যকে। সুগার ফ্রি। ঐশ্বর্য কফি কাপে চুমুক দেয়। উৎসাহ হাসফাস করছে, তার মনে হাজারো প্রশ্ন, সে সেগুলোর উত্তর চায়। বলছিলাম কি, চলুন একটা গেম খেলি। ঐশ্বর্য কপাল কুঁচকে নেয়। এই রাত বিরেতে গেম? গেম? উৎসাহ কফি কাপে চুমুক দিয়ে বলে। হুম, দারুণ একটা গেম, খেলবেন আপনি? ঐশ্বর্য হা করে শ্বাস টেনে নেয়। ওকে, লেটস স্টার্ট। উৎসাহ খেলা বুঝিয়ে দেয়। ধরুন আমি আপনাকে একটা প্রশ্ন করব, সেটার সত্যি সত্যি উত্তর দিতে হবে কিন্তু, আর আপনি আমাকে প্রশ্ন করবেন, আমিও সত্যি সত্যি উত্তর দেব। ঐশ্বর্য বাঁকা হাসলো। ওকে। উৎসাহ কিছুটা স্বস্তি পেল, যাক লোকটা অন্তত তেরামো করেনি। তো আপনি আগে প্রশ্ন করুন। ঐশ্বর্যের মাথায় দুষ্টু বুদ্ধি এলো। লাইফে কখনো কাউকে ফ্রেঞ্চ কিস করেছো? উৎসাহ বেজায় খেপে গেল। কি শয়তান লোক রে বাবা, কি সব জিজ্ঞাসা করে। কি হলো বলো? উৎসাহ ফুস করে ওঠে। কখনো না, আমি কি কোনো ছেলেদের সঙ্গে মিশি নাকি, আশ্চর্য। ঐশ্বর্য উৎসাহকে বিরক্ত করে বেশ মজা নিল। এবার আমার টার্ন। আচ্ছা, আপনার মা কোথায়? ঐশ্বর্য মিহি হাসলো। সে প্রথম থেকে বুঝতে পেরেছে উৎসাহ তার সম্পর্কে জানতে চায়, তাই তো এই রাত বিরেতে খেলার কথা বলেছে। অথচ অন্য সময় হলে ঐশ্বর্যের কাছাকাছি আসলেই ভয়ে সিটিয়ে যেত উৎসাহ। ঐশ্বর্য কফি কাপ রেখে উৎসার দোলনায় এসে বসলো। আমাকে জানার এত ইন্টারেস্ট? উৎসাহ চুপসে গেল, মিনমিনে গলায় বলল। আমি তো কনফিউশন দূর করতে চাচ্ছিলাম। ঐশ্বর্য উৎসার চুপসে যাওয়া মুখ দেখে টিপুনি কেটে বলে। হাই রে বেসেরি। উৎসাহ মুখ বাঁকিয়ে নেয়। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। উৎসাহ অন্যদিকে তাকিয়ে বলে। বলবেন কি না বলুন, না হলে আমি আমার বিউটিফুল ঘুমটা নষ্ট করে এখানে থাকবো না। ঐশ্বর্য উৎসার বাচ্চামুগুলো দেখলো, আচমকায় পিছন থেকে জড়িয়ে ধরে উৎসাহকে। উৎসাহ চমকালো, ভরকালো বটে। রেড রোজ, তুমি অত্যন্ত থেকে যাও, সবাই চলে গিয়েছে, অ্যাটলিস্ট তুমি থাকো। ঐশ্বর্যের কথা সব মাথার উপর দিয়ে গেল উৎসার। সবাই চলে গেছে মানে? আচ্ছা, ঐশ্বর্যের কি হয়েছে? সে কি সত্যিই খারাপ, নাকি তার আশেপাশের মানুষগুলো তাকে খারাপ বানিয়েছে? সকাল সকাল পুরো বাড়িতে উৎসাহকে নিয়ে হইচই পড়ে গেল। উৎসাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই কথাটা ঐশ্বর্যর কানে আসতে রাগে গজগজ করতে করতে আফসানা পাটোয়ারি রুমে গেল ঐশ্বর্য। কাল বিকেলের কথা। উৎসাহ কিচেনে ছিল, আফসানা পাটোয়ারি ভেতরে গেলেন। এদিকে ঐশ্বর্য কফির জন্য কিচেনে যাচ্ছিল। কিচেনের দরজার কাছে যেতেই আফসানা পাটোয়ারি কাটকাট কণ্ঠস্বর ভেসে আসলো। তুই আর তোর এই প্রেমিকের অসভ্যতাম কিন্তু এই বাড়িতে চলবে না উৎসাহ। উৎসাহ আফসানার কথা শুনে রেগে গেল। ভদ্রভাবে কথা বলো মামি, তুমি আমাকে নিয়ে যা ইচ্ছা বলতে পারো না। 100 বার পারি, যদি বেশি তিরিং বিরিং করিস তাহলে জানে মেরে ফেলবো, কেউ কখনো খুঁজেই পাবে না। কথাগুলো মস্তিষ্কে হানা দেয় ঐশ্বর্যের। আফসানা পাটোয়ারি রুমেই বসেছিলেন। আচমকা হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করলো ঐশ্বর্য। মিসেস মহিলা, সত্যি করে বলুন, উৎসাহ কোথায়? আফসানা পাটোয়ারি কিছুটা চমকে ওঠেন। উৎসাহ কোথায় আমি কি করে বলবো? ঐশ্বর্য দাঁতে দাঁত চেপে বলল। দেখুন, আপনার ফাকিং ড্রামা বন্ধ করুন, উৎসাহ কোথায়? ঐশ্বর্যের চিৎকার শুনে ভয় পেয়ে গেলেন আফসানা পাটোয়ারি। ঐশ্বর্য, আমি সত্যি বলছি, উৎসাহ কোথায় আমি জানি না। ঐশ্বর্য বেজায় রেগে গিয়ে পাশের ফ্লাওয়ার ভাস তুলে ছুঁড়ে ফেলে দিল। আই সোয়ার, উৎসার কিছু হলে আপনাকে জীবিত কবর দেব। আফসানা পাটোয়ারি শুকনো ঢোক গিলল। সত্যি তিনি জানেন না উৎসাহ কোথায়। হয়তো বলেছিল সে, কিন্তু তা শুধু উৎসাহকে ভয় দেখাতে। ঐশ্বর্য পুরা বাড়ি থেকে শুরু করে আশেপাশে অনেক মানুষকে উৎসাহ ছবি দিয়ে জিজ্ঞাসা করেছে, কিন্তু কেউই বলতে পারছে না উৎসাহ কোথায়। ঐশ্বর্য ভয়ে সিটিয়ে গেল। জিসান ঐশ্বর্যের এমনতর অবস্থা দেখে বলে। রিক, কাম ডাউন, প্লিজ বাংলাদেশে চলে আসবেন। ঐশ্বর্য জিসানের কলার চেপে ধরে। আর ইউ ম্যাড? উৎসাহকে কেউ দেখেনি জিসান? রেড রোজ কোথায় আছে? আমি সত্যি জানি না। আচ্ছা, ওর কিছু হয়নি তো? জিসান আশ্চর্য হয়ে গেল ঐশ্বর্যের আচরণে। ব্রো, আমাকে সত্যি করে বলো তো, ইউ লাভ মিস বাংলাদেশে, এম আই রাইট? ঐশ্বর্যের মাথা কাজ করছে না, সে উন্মাদ হয়ে গেছে। উৎসাহ চাই আমার, কোথায় সে? রাস্তার মাঝখানে এমন চেঁচামেচি শুনে আশেপাশের মানুষ আর চোখে তাকাচ্ছে ওদের দিকে। জিসান চিৎকার করে উঠল। আমার দিকে তাকা, লুক আপ মি, তুই উৎসাহকে ভালোবাসিস। ঐশ্বর্য প্রায় পাগল পাগল, কি বলবে না বলবে বুঝতে পারছে না। টেল মি রিক, তুই মিস বাংলাদেশকে ভালোবাসিস?
চিৎকার করে বলে, ইয়েস, আই লাভ হার। ভালোবাসি ওকে। উচ্চাকে ভালোবাসি আমি, অনেক ভালোবাসি। উচ্চাকে এনে দে তুই। জিসান, আই নিড। আমি জানি উচ্চা কোথায় আছে। ঐশ্বর্য উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করে, কোথায় আমার রেড রোজ? টেল মি জিসান। চল আমার সঙ্গে। ঐশ্বর্য দ্রুত গাড়িতে বসে গেল। জিসান বাড়ির দিকে যেতে বলে। ঐশ্বর্য বুঝতে পারছে না জিসান আবার কেন বাড়িতে যেতে বলছে। বাড়িতে পৌঁছানোর পরপরই স্টোর রুমের দিকে এগিয়ে যেতে লাগলো ওরা। নাসারন্ধ্রে করা পারফিউমের ঘ্রাণ আসতে নড়ে চড়ে উঠে উৎসাহ। সে বুঝতে পারে ঐশ্বর্য স্টোর রুমের দিকেই আসছে, কিন্তু ভেতরে আসার পর ঠিক কি হবে তার সঙ্গে মোটেও আন্দাজ করতে পারছে না সে। তুই স্টোর রুমে নিয়ে এলে কেন? জিসান সূক্ষ্ম শ্বাস ফেলে বলে। ভেতরে গেলে দেখতে পাবি। জিসান নিকির থেকে চাবি এনে দরজা খুলে দেয়। ঐশ্বর্য উকি দিতে হালকা মেরুন রঙের সালোয়ার কামিজ পরিহিত মেয়ে দাঁড়িয়ে আছে। ঐশ্বর্য উৎসাকে দাঁড়িয়ে থাকতে দেখে ঐশ্বর্য পাগলের মতো গিয়ে চাপটে ধরে। জান, জান কোথায় ছিলে? মেয়াড হয়ে যাচ্ছিলাম। ঐশ্বর্য আচমকা উৎসার মুখশ্রী হাতের আজলায় তুলে এলোপাথারি চুমু খেতে লাগলো। উৎসাহ ঐশ্বর্যের পাগলামি দেখে তবদা খেয়ে গেল। আই লাভ ইউ সুইট হার্ট, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। উৎসার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ঐশ্বর্য রিক চৌধুরী তাকে ভালোবাসে। আমাকে ভালোবাসেন? ঐশ্বর্য উৎসার কপালে গাঢ় চুমু এঁকে দেয়। অনেক ভালোবাসি, অনেক 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 ভালোবাসি। আই লাভ ইউ। ভালোবাসার কথাগুলো শুনে হৃদয় স্পন্দন বেড়ে গিয়েছে উৎসার। লজ্জায় মিইয়ে যাচ্ছে সে। সত্যি ঐশ্বর্য তাকে ভালোবাসে। ইস্কি লজ্জা। ইয়ে ফাইনালি। হই হই করতে করতে ভেতরে ঢুকে এলো কেয়া, নিকি, রুদ্র। মিহি বাইরে দাঁড়িয়ে সবটা দেখছে। ঐশ্বর্য ফাইনালি ভালোবাসার কথা বলেছে, এটা শুনে সবাই অত্যন্ত খুশি। নিকি ঐশ্বর্যের উদ্দেশ্যে বলল, ভাই সত্যি তুমি আজ অবশেষে বললে? ঐশ্বর্য কপাল কুঁচকে নেয়। এতক্ষণ আবেগের বশে বললেও এখন হুঁশে ফিরেছে। ও এখানে কি করছে? আমি তো বাড়ির প্রত্যেকটি রুমে চেক করেছি, তাহলে ও এখানে কি করছে? ঐশ্বর্যের প্রশ্ন শুনে সবাই চুপ করে গেল। সবাই মিলে প্ল্যান করেছিল উৎসাকে লুকিয়ে রাখবে, যাতে ঐশ্বর্য স্বীকার করে সে উৎসাকে ভালোবাসে। জিসান প্ল্যান করে ঐশ্বর্যর বাড়ি থেকে বের হতে উৎসাকে স্টোর রুমে থাকতে বলে। কি হলো বলো? উচ্চা তুমি বলো, এখানে কি করে এলে? আর আমি যখন পাগলের মতো খুঁজছিলাম তখন কি কেউ একবারের জন্য বলেনি তোমাকে? উৎসাহ অসহায় চোখে তাকায় জিসানের দিকে। জিসান ঐশ্বর্যকে বলল, ব্রো চিল, তুই আম খা। আন্টি নেই কেন টানাটানি করছিস? ওয়াই? ঐশ্বর্য তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে। কে? আমি তো থেকে জানতে চাই, তুই অ্যাটলিস্ট সবটা বল। কেয়া ঐশ্বর্যের রাগ দেখে গড়গড় করে সব বলে দিল। ঐশ্বর্য উৎসার দিকে তাকাতে উৎসাহ চুপসে গেল। দেখুন, আমি তো শুধু... চুপ, যা কথা হবে রুমে। ঐশ্বর্য আচমকায় উৎসার হাত চেপে ধরে টানতে টানতে রুমের দিকে এগোতে লাগলো। ভাইয়া কি করছো? নিকি রুদ্রকে বলল আটকাতে। রুদ্র চেষ্টা করে, কিন্তু ঐশ্বর্য থামলো না। কেউ আমাদের রুমে আসবে না। উৎসাহ ভয়ে কেঁদে উঠল। সেদিন রাতে ঐশ্বর্যের থাপ্পড় খেয়ে ঘন্টার মতো বেহুশ হয়েছিল। আমাকে ছেড়ে দিন, আমি আপনার সঙ্গে যাব না। জিসান ভাইয়া, আমাকে বাঁচাও প্লিজ। ঐশ্বর্যর অগ্নি চক্ষুদয় জল করছে। উৎসাহ আরো জোরে কাঁদতে লাগলো। কেউ আসার পূর্বেই ঐশ্বর্য ঠাস করে দরজা বন্ধ করে দেয়। রুম জুড়ে পিনপতন নীরবতা। বিছানার একপাশে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে উৎসাহ। হাত পাতার থরথর করে কাঁপছে। দেখুন, আমি কিন্তু কিছুই... হিস, কোনো কথা না। উৎসাহ শুকনো ঢোক গিলল। ঐশ্বর্যের কথাগুলো ভয়ঙ্কর শোনাচ্ছে উৎসার কাছে। ঐশ্বর্য এক পা এগোতে উৎসাহ আতঙ্কিত স্বরে বলল, আই এম সরি। ঐশ্বর্য উৎসার খুব কাছাকাছি এসে দাঁড়ালো। সফটলি উৎসার গালে হাত রাখলো। উৎসাহ ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। তৎক্ষণাৎ ঐশ্বর্য উৎসার গাল চেপে ধরে। ব্যথায় কুকিয়ে উঠল উৎসাহ। আহ! এতটা স্টুপিড তুই? ভালোবাসার কথা শুনতে এভাবে গেম খেললে আমার সঙ্গে? উৎসাহ ঐশ্বর্যের হাত সরানোর চেষ্টা করছে। ঐশ্বর্যের শক্ত হাত নড়াতে পারছে না। ব্যথা হোক ব্যথা, যখন আমি কষ্ট পাচ্ছিলাম তখন? হাউ ডিয়ার ইউ! এসব করার সাহস হলো কি করে তোর? উৎসাহ ফুপিয়ে কেঁদে দেয়। ঐশ্বর্য ছেড়ে দেয় উৎসাহকে। উৎসাহ ফ্লোরে বসে হাত পা ছড়িয়ে কাঁদতে লাগলো। যা করেছি বেশ করেছি, 100 বার বেশ করেছি। উৎসাহ বেশ করেছি কথাটা আগুনে ঘি ঢেলে দেওয়ার কাজটা করলো। ঐশ্বর্য এসে উৎসার কাঁধে সজোরে কামড় বসিয়ে দেয়। আহ! রাক্ষস মানুষ, ছাড়ুন, ব্যথা পাচ্ছি আমি। ঐশ্বর্য ছাড়লো না, দাঁত বসিয়ে দেয় নিজে। চুলের মুঠি শক্ত করে ধরে হিসিয়ে বলল, যা করেছিস বেশ করেছিস। এরপর আমার সঙ্গে স্টুপিড কাজকর্ম করতে আসলে ফলাফল খুব খারাপ হবে। আপনার মতো ক্যারেক্টারলেস মানুষ এসব ছাড়া আর কি পারে? ঐশ্বর্য বাঁকা হাসলো। উৎসাহ সামনাসামনি ফ্লোরে বসে। আমি না হয় ক্যারেক্টারলেস, আমি মানি এটা, বাট ইউ...
ক্যারেক্টারলেসের কাছ থেকে আই লাভ ইউ শুনতে মরিয়া হয়ে উঠছিলে কেন সুইটহার্ট? উৎসাহ ফুঁসে ওঠে। কখনো না, ওটা তো জিসান ভাইয়া বলেছিল বলে। আমি এখনই গিয়ে সবাইকে বলছি আপনি আমাকে মেরেছেন। উৎসাহ তড়িতে উঠে দাঁড়ালো। ঐশ্বর্য উৎসার ওড়নার শেষ অংশটুকু টান দিয়ে নিজের উপর এনে ফেললো তাকে। পা ভেঙে দেবো, ট্রাস্ট মি সুইটহার্ট। এখন যা বললাম এখন তাই করবো। উৎসাহ ঐশ্বর্যের কোলে বসে আছে, রাগে দুঃখে ঠাস করে বলে ওঠে, ছাড়ুন আমাকে অসভ্য রিক চৌধুরী, আমি আপনার সঙ্গে থাকবো না। ঐশ্বর্য উৎসার ফুলে যাওয়া নাকের ডগায় আলতো করে নিজের নাক ঘষে বলে, ইউ আর ম্যারিড সুইটহার্ট। এখন চাইলে আমার সঙ্গে থাকতে হবে, না চাইলেও থাকতে হবে। আর হ্যাঁ, যখন ভালোবাসি কথাটা বলেই নিয়েছো তাহলে ইটস মাই টার্ন। উৎসাহ লাফ দিয়ে কোল থেকে উঠে বসলো। মানি না আপনার জার্মানির বিয়ে, আমি কখনো আপনার মতো ক্যারেক্টারলেসকে বিয়েই করিনি। উৎসাহ সাফ সাফ বিয়েটা অস্বীকার করছে। ঐশ্বর্য উঠে উৎসার হাত দুটো পিছন থেকে চেপে ধরলো। দরকার হলে আবার বিয়ে করবো তোমার দেশি স্টাইলে সুইটহার্ট। কিন্তু 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 এই বিয়ে শেষ কিন্তু 1 মিনিটের জন্যও ছাড় নেই তোমার রেড রোজ। উৎসাহ চমকে উঠে অন্তরাত্মা শুকিয়ে আসছে। করবো না বিয়ে, সত্যি সত্যি বিয়ে করবো না। ঐশ্বর্য উৎসার চুল থেকে স্মেল টেনে নেয়, অদ্ভুত সুবাস, নেশা ধরে যাওয়ার মতো। সন্ধ্যার দিকে ড্রয়িং রুমে বড়সড় সমাবেশ বসেছে। বিশেষ করে শহীদ বেশ আগ্রহ নিয়ে বসে আছে। ঐশ্বর্য নিজে থেকে তাকে বলেছে থাকার কথা, সবার সামনে কিছু জরুরি কথা বলবে। উৎসাহ কিছুই বুঝলো না। কই ঐশ্বর্যকে দুপুরে দেখে তো বোঝাই গেল না তার কোনো জরুরি কথা আছে কিনা। অদ্ভুত মানুষ, মুহূর্তে মুহূর্তে রূপ বদলায়। সবাই বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে ঐশ্বর্যের। মিনিট 10 পরে সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে ঐশ্বর্য। ঐশ্বর্যকে দেখে চোখ আটকে গেল উৎসার। লোকটা সুদর্শন মানতেই হবে, 10 পুরুষের মধ্যে একজন। উৎসার ভাবতেই লজ্জা লাগে লোকটা তাকে বিয়ে করেছে। ঐশ্বর্য, তুমি কি বলবে বলছিলে? সবাই অপেক্ষা করছিল ঐশ্বর্যের। অবশেষে সে এলো। ঐশ্বর্য আর চোখে তাকায় উৎসার দিকে। উৎসাহ মুখ বাঁকিয়ে নেয়। শহীদ ঐশ্বর্যের উদ্দেশ্যে বলে, ঐশ্বর্য, তুমি কি কিছু বলবে? ঐশ্বর্য সোফায় গিয়ে বসলো, দৃষ্টি তার সেন্টার টেবিলের উপর। দেখুন মিস্টার শহীদ, আপনার সঙ্গে কথা বলার কোনো ইন্টারেস্ট আমার নেই। তবুও মাম্মা তো আবার আপনাকে সম্মান করতো, সেই হিসেবে শুধু একটা কথাই আপনাকে জানিয়ে রাখি। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কি কথা বলবে তা শোনার জন্যে। ঐশ্বর্য গুরুগম্ভীর স্বরে বলল, আমি উৎসা পাটোয়ারিকে মিসেস উৎসা ঐশ্বর্য রিক চৌধুরী বানাতে চাই। আই মিন টু সে উৎসাকে বিয়ে করব। বিয়ে? রীতিমতো তবদা খেয়ে গেল উৎসাহ। আফসানা পাটোয়ারির দিকে তাকাতেই চোখাচোখি হলো। তিনি অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। তুমি সত্যিই বিয়ে করতে চাও? শহীদের প্রশ্নে বিরক্ত হয় ঐশ্বর্য। তো আপনার কি মনে হচ্ছে আমি কি আপনার সঙ্গে মজা করছি? শহীদ কিছুটা বিব্রত হলো। রুদ্র, নিকি, জিসান, কেয়া হৈ হৈ করে উঠল। কেয়া আবেগের বশে রুদ্রকে হাঁক করে ফেলে। আই এম সো হ্যাপি। রুদ্র কিয়ৎক্ষণের জন্য থেমে গেল। কেয়া বুঝতে পেরে সরে গেল। সরি। রুদ্র মৃদু হাসলো। কেয়া ফের বলল, খবরটা দারুণ ছিল। রুদ্র টিপুনি কেটে বলল, স্পর্শটা দারুণ ছিল। কেয়া কিছুটা লজ্জা পায়। উৎসাহ সবার মাঝখানে বলে ওঠে, করবো না বিয়ে, আপনি অসভ্য রিক চৌধুরী। ঐশ্বর্য বসা থেকে উঠে দাঁড়ালো। তাতে উৎসাহ পিছিয়ে গেল, দৌড়াতে লাগলো সিঁড়ির দিকে। রেড রোজ স্টপ। উৎসাহ থামলো না, ছুট লাগালো। ঐশ্বর্য ফের বলল, আই সে স্টপ রেড রোজ, লিসেন। শহীদ মনে মনে খুশি হলো। যাক, অবশেষে বড় ছেলে তার বোনের মেয়েকেই বিয়ে করছে। এর মানে ঐশ্বর্য ওদের কাছাকাছি থাকবে। আফসানা পাটোয়ারি মোটেও এই বিয়েতে সম্মতি দিচ্ছে না। কিন্তু যেখানে সবাই রাজি সেখানে তিনি কিছু বললে সবাই তাকে চেপে ধরবে। সফেদ পর্দা ভেদ করে সূর্যের আলো মুখে এসে পড়ছে উৎসার। চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নিয়েছে। সে উঠতে গিয়েও উঠতে পারল না। এমন মনে হচ্ছে কোনো ভারী জিনিস তার উপর আছে। অন্ধকার রুমে অল্প বিস্তর আলোয় উৎসাহ ঐশ্বর্যের স্নিগ্ধ মুখশ্রী দেখতে পেল। কি নিষ্পাপ! হয়তো মানুষ ঠিকই বলে, ঘুমন্ত অবস্থায় প্রতিটা মানুষকেই নিষ্পাপ মনে হয়, একদম বাচ্চাদের মতো। এই যে এখন উৎসার কাছে ঐশ্বর্যকে নিতান্তই বাচ্চা মনে হচ্ছে। ঐশ্বর্য উৎসাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। উৎসাহ মৃদু কেঁপে উঠল। এই যে অসভ্য রিক চৌধুরী, সরুন, আমার উপর থেকে সরুন। ঐশ্বর্য ঘুম জড়ানো কণ্ঠে বলে, বেবি সামথিং নিডস। উৎসাহ অবাক চোখে তাকায় ঐশ্বর্যের দিকে। কত নির্লজ্জ এই লোক! এই তো কাল রাতে নিজের রুমে গিয়েছিল উৎসাহ ঘুমানোর উদ্দেশ্যে, কিন্তু ঐশ্বর্য উৎসাহকে গিয়ে নিয়ে আসতে লাগলো। উৎসাহ আসতে না চাইলে এক প্রকার কোলে তুলে নিয়ে এসেছে। এরপর নিজের রুমে এনে সেই বুকে যে শুইয়েছে আর নামার নাম নেই। ছি ছি, কি বলছেন এসব? আই উঠুন আমার উপর থেকে। ঐশ্বর্য উৎসার ঘাড়ে নাক ঘষতে লাগলো। উফ সুইটহার্ট, তোমার বডি স্মেলটা আনে। উৎসাহ থতমত খেয়ে গেল। নির্লজ্জ।
ঐশ্বর্য উৎসার বুকে মাথা রেখে শুয়ে আছে। এদিকে উৎসা বেচারি এভাবে শুয়ে থাকতে থাকতে ক্লান্ত। ছাড়ুন ছাড়ুন, সকাল হয়ে গেছে। ঐশ্বর্য ছাড়ল না, উৎসাকে টেনে নিজের পেটের উপর তুলে নেয়। বেবি, সামথিং সামথিং। উৎসা ঐশ্বর্যের বুকে কিল বসিয়ে দেয়। এত কিসের সামথিং সামথিং আপনার? ক্যারেক্টারলেস মানুষ। করবো না আমি বিয়ে। ঐশ্বর্য উৎসার হাতে আঙ্গুলে কামড়ে দেয়। মৃদু কুকিয়ে উঠল উৎসা। উফ, ব্যথা পাই আমি। ঐশ্বর্য সিল্কি চুলগুলো পিছনে ঠেলে দেয়। উৎসার কোমর জড়িয়ে ধরে। আমার ফার্স্ট নাইট এখনো হয়নি, আই ক্যান কন্ট্রোল। উৎসা ঐশ্বর্যের মুখ চেপে ধরে। আরে বেশরম, কি বলেন এসব? উৎসা ঐশ্বর্যের পেট থেকে নেমে বিছানায় বসলো, নিজের ওড়না টেনে গায়ে জড়ায়। ঐশ্বর্য উঠে উৎসার ওড়না টেনে সরিয়ে দেয়। গলায় মুখ গুজে দিতেই উৎসা ঐশ্বর্যের ভারে কিছুটা কাত হয়ে গেল। সকাল হয়ে গেছে রিক চৌধুরী, এবার সরুন। ঐশ্বর্য অ্যালার্ম দেখলো, সবে 5:30 বাজে। এটা কি সকাল নাকি ভোর? বেবি, এখনো সকাল হয়নি, আর একটু ঘুমাই। উৎসা ঐশ্বর্যের হাত সরিয়ে ফেলে। তো ঘুমান, কে মানা করেছে? আমি যাই। ঐশ্বর্য উৎসাকে টেনে আবারও বিছানায় শুয়ে ওর উপর নিজের শরীরের সমস্ত ভার ছেড়ে দেয়। আমার সাথে তুমি ঘুমাবি সুইটহার্ট, যদি একটু ডিস্টার্ব করো তাহলে খেয়ে নেব তোমাকে। উৎসা হাঁসফাঁস করছে, লোকটা দারুণ নির্লজ্জ। ঐশ্বর্য উৎসার ললাটে চুমু খায়। মৃদু কেঁপে উঠল উৎসা। ফুলের গন্ধে মৌ মৌ করছে পুরো বাড়ি। আজ আফসানা পাটোয়ারির ভাইয়ের বড় ছেলে মাহমুদ আসবে, সেই হিসাবে আয়োজন করেছেন উনি। এদিকে ঐশ্বর্য সোফায় বসে বসে মিসেস মহিলার কাজকর্ম দেখছেন, কিন্তু তা বুঝতে দিচ্ছে না আফসানাকে। আইপ্যাড হাতে নিয়ে ভিডিও গেম খেলতে ব্যস্ত ঐশ্বর্য। উৎসাহ সবে দোতলা থেকে নেমে এলো, এর মধ্যে আফসানা পাটোয়ারি হুকুম করলো। এই শোনো, তাড়াতাড়ি রান্না চাপা, আজ গেস্ট আসছে, আর গেস্ট রুম পরিষ্কার করে রাখবি। উৎসাহ সূক্ষ্ম শ্বাস ফেলে এগিয়ে যেতে লাগলো। ঐশ্বর্য চোয়াল শক্ত করে নেয়, আইপ্যাড সোফার উপর রেখে উৎসার ওড়নার অংশ টেনে ধরে। কি হচ্ছে এসব? এটা ড্রয়িং রুম, আপনার বেডরুম না ঐশ্বর্য। ঐশ্বর্য বাঁকা হাসলো। মিসেস মহিলা, বেডরুম হোক বা ড্রয়িং রুম, বউটা তো আমারই। বাই দ্য ওয়ে, আমার বউকে হুকুম করার আপনি কে? হু আর ইউ? উৎসাহ ফিসফিসিয়ে বলল। প্লিজ ঝামেলা করবেন না। ঐশ্বর্য চোখ রাঙিয়ে তাকালো। উৎসাহ মুহূর্তেই চুপসে গেল। ঐশ্বর্য, তুমি ভুলে যাচ্ছ, উৎসাহ আমাদের উপর নির্ভর, আমাদের টাকায় খায়, আমাদের। নো নো, ভুল বললেন আপনি। আফসানা পাটোয়ারিকে থামিয়ে বলল ঐশ্বর্য। আফসানা বুঝলো না ঐশ্বর্যের কথা। মানে? ঐশ্বর্য তাচ্ছিল্যের হাসি হাসলো। আপনি ঠিকই বলেছেন, নির্ভর খাওয়া সবই ঠিক, তবে এখানে উৎসাহ নয়, আপনি আছেন। আপনি উৎসাহের উপর নির্ভরশীল, ওদের বাড়ি ব্যবসা থেকে শুরু করে সবকিছু ভোগ করছেন। আফসানা দাঁত কটমট করলেন। ঐশ্বর্য তাকে অপমান করছে তাই স্পষ্ট। আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আজকের পর যদি আমার ওয়াইফকে কোনো রকম অর্ডার করেন তাহলে সত্যি খুব খারাপ হয়ে যাবে। আফসানা বলে ওঠে। তাহলে ও কি বসে বসে খাবে? এটাই চাও তুমি? ঐশ্বর্য আরাম করে সোফায় বসলো, তবে এখনো উৎসার ওড়না ছাড়লো না। আমার ওই বসে বসে খাবে না কাজ করে খাবে সেটা আপনার দেখার বিষয় না, আর বেশি বাড়াবাড়ি করলে আমি উৎসাহের বদলে আপনাকে বাড়ি থেকে বের করে দেব। আর হ্যাঁ, ব্যবসা নিয়ে চিন্তা করবেন না, ওটা আমি সামলে নিতে পারবো। আফসানা পাটোয়ারি চুপসে গেলেন। এই ঐশ্বর্যের উপর ভরসা নেই তার। দেখা গেল সত্যি সত্যি ওকে বাড়ি থেকে বের করে দিবে, আর এই বাড়ি থেকে বের করে দিলে কি হবে আমার? আফসানা নানান চিন্তা ভাবনা করে দ্রুত পায়ে দোতলায় চলে গেল। উফ, আপনি কেন ঝামেলা করছেন? ঐশ্বর্য উৎসার ওড়না ছেড়ে দিল। নেক্সট টাইম অন্যদের কাজ করতে দেখলে ট্রিগার পয়েন্টে রেখে শুট করে দেব। উৎসাহ শুকনো ঢোক গিলল। অদ্ভুত মানুষ পদে পদে রূপ বদলায়। বিকেলের দিকে বাড়ি সাজানো হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থাও সব হয়ে গেছে। কিয়ৎক্ষণ পর মাহমুদ এলো। উৎসাহ মাহমুদের থেকে সবসময় কিছুটা দূরত্ব বজায় রাখে, অবশ্যই তার কারণ আছে। মাহমুদের আচরণ অদ্ভুত রকমের। বরাবরই উৎসাহকে বাজেভাবে ছুতে চায় মাহমুদ, কিন্তু উৎসাহ সরে এসেছে। উৎসাহ এই কথাগুলো আফসানা পাটোয়ারিকে বলেছিল, কিন্তু আফসানা উল্টা উৎসাহকে দোষ দিয়েছে। ড্রয়িং রুমের এক কোণে সোফায় বসে জিসানার ঐশ্বর্য ভার্সেসে গেম খেলছিল। নিকি আর কেয়া গল্প করছে, উৎসাহ দোতলায় আছে। মাহমুদ আসতেই আফসানা পাটোয়ারি এগিয়ে গেল। মাহমুদ, আয় বাবা আয়। ঐশ্বর্য আর চোখে একবার দেখলো মাহমুদকে, কেমন জানি একটা, মুখে দাড়ি ভর্তি, আর আশ্চর্যের বিষয় হলো ওর হাসি কথায় কথায় ভ্যাবলার মতো হাসছে। কেমন আছে ফুপি? ঐশ্বর্য এসে মাহমুদের হাত ধরে। হাই, আমাদের সঙ্গে পরিচিত হও। উৎসাহ আর চোখে তাকায় ঐশ্বর্যের দিকে।
ঐশ্বর্য ইশারা করে যাওয়ার জন্য উৎসাহ গুটি গুটি পায়ে সোফার দিকে এগিয়ে গেল। মাহমুদ দেখলো সে তো উৎসার সঙ্গে কথা বলতে চেয়েছিল, কিন্তু মাঝখানে এই ছেলে কেন এলো? ঐশ্বর্য থেকে হাত ছাড়িয়ে নেয় মাহমুদ। ঐশ্বর্য গিয়ে নিজ স্থানে বসে পড়লো একদম উৎসার সামনাসামনি। দৃষ্টি তার উৎসার দিকে। এদিকে উৎসাহ ঠিক মতো তাকাতে পারছে না, এলোমেলো দৃষ্টি ফেলছে আশেপাশে। উফ, এই লোকটা অদ্ভুত তো, তাকিয়ে আছে তো আছেই, চোখ সরাচ্ছে না পর্যন্ত। এবার উৎসার বেশ অস্বস্তি লাগছে। সে উঠে আবারও দোতলার দিকে এগিয়ে যেতে লাগলো। ঐশ্বর্য আইপ্যাড রেখে উৎসার পিছু পিছু যেতে লাগে। কে আর ঠোঁট টিপে হাসলো। হাজব তো, এখন কি চোখ দিয়ে গিলে খাবে? ভাবনার মাঝখানে কেউ একজন হ্যাঁচকা টানে নিজের কাছাকাছি নিয়ে নেয় উৎসাকে। অসভ্য রিক চৌধুরী, সবসময় তো টানাটানি করেন কেন? ঐশ্বর্য আচমকায় উৎসার ওষ্ঠধয় আঁকড়ে ধরে। উৎসাহ কিছু বুঝে ওঠার আগে ঐশ্বর্য অধর চুম্বনে ব্যস্ত হয়ে ওঠে। উৎসাহ ঐশ্বর্যের বাহুতে ধাক্কা দেয়, কিন্তু ঐশ্বর্য নড়ল না। ঐশ্বর্যের হাত বিচরণ করছে উৎসার কোমরের ভাঁজে ভাঁজে। উৎসাহ কেঁপে কেঁপে উঠছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে এই বুঝি। ঐশ্বর্যকে আবারও ধাক্কা দেয় উৎসাহ। ঐশ্বর্য মিনিট 10 পর উৎসাহ ঠোঁট ছেড়ে দেয়, কপালে কপাল ঠেকিয়ে নিঃশ্বাস টেনে নেয়। ঐশ্বর্য আবারও উৎসার দিকে তাকালো। উৎসাহ কাঁপছে, এলোমেলো দৃষ্টি ফেলছে ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্য আবারও অধর চুম্বন করতে চায়, কিন্তু উৎসাহ ঐশ্বর্যের ঠোঁট চেপে ধরে। সুইটার, আরেকবার প্লিজ। ছাড়ুন আমায়। প্লিজ প্লিজ প্লিজ, লাস্ট বার প্লিজ প্লিজ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।